ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ 42টি কোশ্চেন উইথ অ্যান্সার। আজকের এই ভিডিওতে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ এই দুটি অধ্যায় থেকে 2 মার্কসের জন্য মাত্র 42টি কোশ্চেন উইথ অ্যান্সার পড়লেই তোমাদের হবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইএনভিএস বা পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 বা প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা প্রথমে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, পরিবেশ বিদ্যা কীভাবে মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না কারণ আলোচনা করলে ভিডিওটি অনেকটাই কিন্তু লং হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, পরিবেশ বিদ্যার অন্তর্ভুক্ত বিষয়বস্তুর উদাহরণ দাও। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশ বিদ্যার বহুমুখিতা কেন গুরুত্বপূর্ণ। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। পরিবেশ বিদ্যার বহুমুখিতা কি। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। পরিবেশ বিদ্যার পরিধি কি। উত্তরটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশ বিদ্যার গুরুত্ব কেন অপরিহার্য। কোশ্চেন উইথ অ্যান্সারটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন 7 নম্বর দাগে যে কোশ্চেনটি রয়েছে, পরিবেশ শিক্ষার গুরুত্ব কিভাবে পরিমাপ করা যায়। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশ বিদ্যার গুরুত্ব কিভাবে টেকসই উন্নয়নে সহায়ক তা আলোচনা করো। কোশ্চেন উইথ অ্যান্সারটি দেখে নাও। স্থিতিশীল উন্নয়নের ধারণা কি। উত্তরটি দেখে নাও। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কি। উত্তরটি দেখে নাও। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কি। লক্ষ্য তোমরা দেখে নাও। স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব কি। উত্তরটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন, লো কার্বন লাইফস্টাইল কি। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, লো কার্বন লাইফস্টাইল কেন প্রয়োজনীয়। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, মিশন লাইফের লক্ষ্য কি। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, মিশন লাইফ কিভাবে কার্যকর করা হয়। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, লো কার্বন লাইফস্টাইল কিভাবে টেকসই উন্নয়নকে সহায়ক করেন। সহায়ক তোমরা উত্তরটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন, মিশন লাইফের গুরুত্ব কি। গুরুত্ব কি রয়েছে তোমরা দেখে নাও। মিশন লাইফ কিভাবে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। কোশ্চেন উইথ অ্যান্সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা পরপর দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বাস্তুবিদ্যার সংজ্ঞা কি। সংজ্ঞাটি তোমরা দেখে নাও। বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়। উত্তরটি তোমরা দেখে নাও। বাস্তুতন্ত্র পরিষেবা কি। উত্তরটি দেখে নাও। বাস্তুতন্ত্রের গঠন কিভাবে করা হয়। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, শক্তি প্রবাহ কিভাবে ঘটে একটি বাস্তুতন্ত্রে তা আলোচনা করো। 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা কি। উৎপাদকের ভূমিকা কি রয়েছে তোমরা দেখে নাও। শক্তি প্রবাহ কি। উত্তরটি তোমরা দেখে নাও। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের নিয়ম কি। নিয়ম কি রয়েছে তোমরা উত্তরটি দেখে নাও। শক্তি প্রবাহের হার কিসের ওপর নির্ভর করে। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশগত পিরামিড কি। উত্তরটি তোমরা দেখে নাও। সংখ্যার পিরামিড কি রয়েছে। উত্তরটি ভালো করে তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, খাদ্য শৃঙ্খল কি। স্থলজ বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল কেমন। উত্তরটি তোমরা দেখে নাও। খাদ্যজাল কি। পরবর্তী কোশ্চেন, জনসংখ্যা বাস্তুবিদ্যা কি। পরবর্তী কোশ্চেন, সম্প্রদায় বাস্তুবিদ্যা কি। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, প্রজাতির জনসংখ্যা বৃদ্ধির হার কি নির্ধারণ করে। উত্তরটি তোমরা দেখে নাও। পরিবেশগত উত্তরাধিকার কি। উত্তরটি তোমরা দেখে নাও। বায়োমাস পিরামিডের সংজ্ঞা কি। উত্তরটি তোমরা দেখে নাও। ট্রফিক স্তরের বৈশিষ্ট্য কি রয়েছে তোমরা উত্তরটি দেখে নাও। জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ কি। এখানে রয়েছে পুকুর রয়েছে, হ্রদ রয়েছে, নদী রয়েছে, সমুদ্র, যেখানে উৎপাদক আর প্রাথমিক খাদক এবং শীর্ষ খাদকের মধ্যে খাদ্য শৃঙ্খল কিন্তু থাকে। জনসংখ্যার বিস্তার কি। উত্তরটি তোমরা দেখে নাও। একটি নির্দিষ্ট স্থানে কোনো প্রজাতির বৃদ্ধি, হ্রাস এবং মাইগ্রেশনের মাধ্যমে স্থানীয় জনসংখ্যার পরিবর্তন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, অর্থাৎ লাস্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জনসংখ্যা বৃদ্ধি কিভাবে বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে। উত্তরটি তোমরা দেখে নাও। জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ হ্রাস করে, খাদ্য শৃঙ্খল ব্যাহত করে এবং বাস্তুতন্ত্রে স্থিতিশীলতা কমায়। কিন্তু এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি অধ্যায় নম্বর 3, 4, 5 অধ্যায় থেকে কোশ্চেন উইথ অ্যান্সারগুলি নিয়ে হাজির হব 2 মার্কসের জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।